ইউরোপের দেশ সুইডেনে নগদ টাকায় লেনদেন কমে আসছে, যদিও ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীলতার নানা ধরনের ঝুঁকিও রয়েছে, যেমন সাইবার হামলা, বিদ্যুতের সমস্যা কিংবা ইন্টারনেট সমস্যা। তবে এসব ঝুঁকির সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সুইডেনে এভাবেই দাম দেবেন আপনি। চুইংগাম, সুইডিশ সিনামন বান কেনা হোক অথবা টয়লেটে যাওয়া, আপনি সুইডেনে ডিজিটালি লেনদেন করতে পারবেন। দেশটিতে এখন প্রতি 10 জনে মাত্র একজন বিক্রেতা নগদ অর্থে লেনদেন করেন। এটি বেশি সহজ। বেশিরভাগ দোকান কার্ডে লেনদেন করে। এমনকি বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোতেও নগদ টাকা নেয় না। লেনদেন সহজ হলেও কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। ক্যাশ না থাকায় একদিকে যেমন আমাদের ওয়ালেট হালকা থাকছে, তেমনি ক্যাশের পরিকাঠামোগুলো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। যেমন ক্যাশ টাকা দেওয়া ব্যাংকের সংখ্যা কমে আসছে, এটিএম বুথগুলো হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিয়ন্ড এরিকসন ক্যাশ টাকার বিষয়ে একটি উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে নীতি নির্ধারকদেরকে আবারও ভাবার আবেদন জানান তিনি। যাদের ডিজিটাল সিস্টেমে অসুবিধা হয়, এই পদ্ধতি তাদেরকে দূরে সরিয়ে রাখে। যেমন প্রতিবন্ধী মানুষ বা সেই সব নারীরা যাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের স্বামী ও সঙ্গী নিয়ন্ত্রণ করে, কিংবা যাদের ডিজিটাল সিস্টেমে দক্ষতা নেই, যেমন প্রবীণ কিংবা প্রান্তিক অঞ্চলের মানুষ যাদের ইন্টারনেট সুবিধা নেই। ডিজিটাল লেনদেনের অন্যান্য সমস্যার মধ্যে রয়েছে সাইবার হামলা, বিদ্যুতের কিংবা ইন্টারনেট সমস্যা। অর্থনীতি খাতে এমন ঝুঁকিকে সর্বোচ্চ বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। নিয়মিতই এমন হামলার ঘটনা ঘটছে। সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট থাকলেও ঝুঁকি থাকে। তবে তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার সময় ক্যাশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাথে কিছু ক্যাশ টাকা রাখা জরুরি। এই বিষয়ে আমরা সচেতনতা তৈরি করতে চাই। কারণ ইন্টারনেট কিংবা বিদ্যুতের সমস্যা হলে ক্যাশ টাকা দিয়ে কাজ চালানো যাবে। এক সপ্তাহের প্রয়োজনীয় জিনিস এবং ওষুধ কেনার জন্য প্রয়োজনীয় ক্যাশ টাকা ঘরে রাখার পরামর্শ দিই আমরা। এ বিষয়ে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একমত। দেশটির জাতীয় জরুরি প্রস্তুতির একটি কৌশল হল ক্যাশ টাকা রাখা। তবে সুইডিশরা সবাই অবশ্য এই পরামর্শ অনুসরণ করেন না। আমার কাছে নেই। কেন? আলস্য, কঠিনও। বাড়িতে যদি ক্যাশ টাকা থাকে তাহলে তা খরচ হতেই চায় না। না, কিছু ক্যাশ আমার আলাদা করে রাখা উচিত। বিদ্যুৎ চলে গেলে আমরা স্পেনে যা দেখি তেমনটা সব জায়গাতেই হতে পারে। এজন্য আমি কিছু ক্যাশ টাকা রাখি। এক পয়সাও নেই। কোনো বাক্সে বা বিছানার নিচে আমার কিছু ক্যাশ থাকা উচিত। আমি সবকিছু কার্ডেই পে করি। সরকার সমাধান খুঁজছে। গত বছর তদন্ত কমিটি সরকারকে জানায় যে ব্যাংকগুলো ক্যাশ রাখতে আইনত বাধ্য। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য কয়েক বছর ধরে এটি বলে আসছে। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই বিষয়ে কোনো আগ্রহ নেই। আমাদের পর্যবেক্ষণ বলছে ক্যাশ টাকার ব্যবহার কমে আসার কারণে ব্যাংকগুলো যে সুবিধা পেয়েছে তার মূল্য হতে পারে 3 বিলিয়ন সুইডিশ ক্রোনা। এ কারণে ব্যাংকগুলোর উপর চাপ তৈরি করার যথেষ্ট কারণ রয়েছে। যেমন আমরা ক্যাশ লেনদেন বাধ্যতামূলক করার প্রস্তাব করছি, যেন নিত্যপণ্য বিক্রেতারা ক্যাশ টাকায় লেনদেনের সুযোগ রাখেন। ক্যাশ সুইডেনের জরুরি অবস্থার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এ কারণে এটি রাজনীতিরও অংশ হয়ে উঠছে। তবুও নিত্যজীবনে লেনদেন এভাবেই চলছে।